আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। শুরু করছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আমাদের সাথে আজকে আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক, আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস। আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে এই দিনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্য গভীরভাবে মহান রাব্বে কারিমের কাছে মাগফিরাত কামনা করছি। মহতারাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে প্রথমে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। আপনি লিখেছেন, প্রথম প্রশ্ন করেছেন, নামাজের সতর এ পায়ের উপরিভাগ থেকে রাখতে হয়, সতরে পায়ের উপরিভাগ ঢেকে রাখতে হয়। আমরা যে সালোয়ার পরি তা দিয়ে তো পায়ের উপরিভাগ ঢাকা যায় না, তাহলে করণীয় কি? ধন্যবাদ। এমএসআইআরটি আরেকটির মধ্যে দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য এটাই, আপনি যেটি বলেছেন সেটাই। সেটা হচ্ছে যে পায়ের উপরিভাগ সলাতের মধ্যে সলাত আদায় করার সময় ঢেকে রাখাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। একদল উলামা ইকরাম সুন্নাতে মুআক্কাদা বলেছেন, আবার কেউ ওয়াজিব বলেছেন। যাই হোক, আমরা হুকুমের দিকে যাব না। প্রথম কথা হচ্ছে, এক্ষেত্রে আপনি যদি আপনার যেই সালোয়ার আছে অথবা আপনার যে পোশাক আছে সেটাকে যদি আপনি একটু মানে বড় করেন, যে পা ঢেকে থাকে, অথবা সালাতের জন্য যদি আপনি একটা আলাদা গাউন পরতে পারেন যে মানে পায়ের অংশটুকু ঢেকে থাকে, তাহলেই যথেষ্ট। তো আলাদাভাবে এর জন্য কোনো ব্যবস্থা নিতে হবে না। আচ্ছা, দেখা যায় যে অনেকে এ নিয়ে অনেকটা তাকাল্লুফ করেন। তাকাল্লুফ হচ্ছে মানে দেখা যায় অনেক মানে নিজের পক্ষ থেকে কিছু কৃত্রিমতার আশ্রয় নেন। যেমন অনেকে মনে করেন যে সালাত আদায় করার সময় মোজা পড়তে হবে। আসলে এত মানে বিষয়টা এত জটিল না। যত বেশি শক্ত করে দেওয়া হচ্ছে বা যত বেশি কাঠিন্যের মধ্যে নিয়ে আসা হচ্ছে, এরকম কঠিন বিষয় না। ইসলাম তো সহজ, খুবই সহজ বিষয়। বিশেষ করে মানে আমাদের নারী সমাজের জন্য তাদের পোশাকের বিধান হচ্ছে, তাদের পোশাক এর মধ্যে টাকনুর নিচেই যাবে সব সময়। টাকনুর নিচে পোশাক গেলে, টাকনুর নিচে যদি 2 ইঞ্চি পোশাক যায়, তাহলে অবশ্যই তো পা ঢেকে যাবে, ঠিক না? 2 ইঞ্চি যেতে হবে না, 1 ইঞ্চি গেলে, 1 ইঞ্চি গেলেই পায়ের উপরি ভাগ ঢেকে যাবে। সুতরাং সেক্ষেত্রে শুধুমাত্র আপনার সেলোয়ারের সিস্টেমটাই আমাদের নারীদের জন্য বিধান হচ্ছে, তাদের মানে নিম্নভাগে যে পোশাক পরবে, অথবা তারা যদি ফুল গাউন পরে থাকে, যেটা বড় কোনো মানে পর্দার জন্য যেটা পরা হয় থাকে, যেমন বোরকা জাতীয় এই ধরনের কোনো গাউন পরে, তাহলে তারা সেটা লম্বা করবে, তারা একটু নিচের দিকে লম্বা করবে, যাতে করে একেবারে পায়ের উপরিভাগ ঢাকা থাকে। এটা একেবারে নর্মাল বিষয়, এবং ইসলামের প্রথম যুগ থেকে এভাবেই পোশাকের মানে চর্চা হয়ে এসেছিল। কিন্তু এখন আস্তে আস্তে নিচের থেকে নারীদের পোশাক উঠতেছে আর পুরুষদের পোশাক নামতেছে, পুরা উল্টা, ইসলামের বিরোধী। মানে যেহেতু শয়তান মানে এই শয়তানের কৌশল কি করতেছে, আমাদের মধ্যে বাস্তবায়ন করতেছে। ফলে এই ক্ষেত্রে খুবই সহজ। সেটা হচ্ছে, আপনি যদি আপনার সেলোয়ার যখন সেলাই করেন তখন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটু বাড়িয়ে দেন, তাহলেই যথেষ্ট। আর কোনো ধরনের কাঠিন্য নিজের উপর থাকবে না। জি, শুকরিয়া। বোন মঞ্জুরা সরকার, আপনি আরও প্রশ্ন করেছেন যে শুয়ে নামাজ কিভাবে পড়তে হবে। শুয়ে নামাজ কিভাবে পড়তে হবে? শুয়ে নামাজ হচ্ছে ওই ব্যক্তির জন্য, প্রথমে জানতে হবে এই হাদিসটি ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বসে পড়তে পারবে না, ফালা জামবিন, সেজন্য পার্শ্বদেশের উপর শুয়ে সালাত আদায় করে। আর এই শুয়ে সালাতের আদায় হচ্ছে যদি সে কিবলামুখী হওয়ার মতো সম্ভব হয়, কারণ শোয়ার তো আসলে সবার জন্য একই পর্যায়ে আসবে না। মানে অসুস্থতার উপর এবং শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করবে আসলে এই ব্যক্তি মানে কীভাবে শুইতে পারবে। যদি এমন হয় যে সে কিবলামুখী হওয়ার মতো সামর্থ্য আছে, তাহলে তিনি চেষ্টা করবেন কিবলামুখী হওয়ার জন্য। আর যদি সেটা সম্ভব না হয় থাকে, যে অবস্থা আছেন সে অবস্থায় তিনি সালাত আদায় করবেন। সালাত যে অবস্থা আছে সে অবস্থা আদায় করবেন। এই ক্ষেত্রে তিনি মানে যেই কাজগুলো করা সম্ভব,
যেমন তিনি যদি হাত উঠানো সম্ভব হয় হাত উঠিয়ে তাকবীর দেবেন, হাত উঠিয়ে তাকবীর দেবেন। জি, তারপরে হাত বাঁধা সম্ভব হয় তিনি হাত বাঁধবেন। বাঁধবেন। তারপরে রুকুর সময় তিনি হাতকে ঝুঁকাবেন যাতে করে বোঝা যায় যে তিনি রুকু করতেছেন। তারপরে হাতকে মানে একটু লম্বা করে দিবেন যখন সিজদা করবেন, সিজদার সময় মানে ইশারার মাধ্যমে এই সালাতটা আদায় করবেন। রুকু এবং সিজদা এর সময় যেহেতু তিনি লড়াচড়া করতে পারেন না, সেক্ষেত্রে তিনি মানে শুধুমাত্র হাতের ইশারায় সে কাজগুলো করবেন। কিন্তু যদি তাও সম্ভব না হয়, হতে পারে যে হাতই অবশ হয়ে গেছে, আমি তো হাতের বিষয়টা বললাম ঠিক না, এখন হতে পারে যে অসুস্থতার পর্যায়ে এমন যে হাতই অবশ হয়ে গেছে, অবস্থায় শুধুমাত্র তিনি তার নিয়তের মাধ্যমেই তিনি মানে ধারাবাহিকভাবে মানে তিনি রুকু করছেন, এরপর রুকু থেকে উঠছেন, তারপরে সিজদা যাচ্ছেন, নিয়তের মাধ্যমেই মানে শুয়ে শুয়ে এগুলো আদায় করবেন। সম্ভব হলে মাথা দিয়ে অথবা মানে চোখের ইশারায় সেটাকে মানে চেষ্টা করবেন যে একটু করার জন্য, মানে আলাদা করার জন্য যতটুকু সম্ভব। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো মাসতাতাতুম, যতটুকু তোমাদের সামর্থ্যের মধ্যে আছে। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সামর্থ্য আছে, তার যে শক্তি আছে, এর বাইরে অতিরিক্ত কোনো দায়িত্ব, কোনো ধরনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেন না। তাই এতটুকু করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কবুল এবং গ্রহণ করবেন। জি, শুকরিয়া। উনি আরও প্রশ্ন করেছেন, প্রতি নামাজের পূর্বে টুথব্রাশ দিয়ে ব্রাশ করলে কি রাসূলের মতো মেসওয়াক করার সওয়াব পাওয়া যাবে? ব্রাশ শব্দটি আসলে ইংলিশ, আর এর যদি আমরা আরবি করি তাহলে এটাকে মেসওয়াক হবে, মানে মিনিংটা কাছাকাছি, একই মিনিংয়ের। কিন্তু আপনি এখানে এমন একটি মাসালা উল্লেখ করেছেন যেটা হচ্ছে যে কি এই যে টুথব্রাশ দিয়ে করলে সুন্নাহ আদায় হবে কিনা। সুন্নাহ এর মাকসাদ হচ্ছে মানে মেসওয়াকের মধ্যে ব্রাশ করার মধ্যে একটাই, সেটা হলো মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব, মানে আপনি আপনার মুখকে এর মাধ্যমে পবিত্র করবেন। ব্রাশের মাধ্যমেও এই কাজ কি হয়, সম্পন্ন হয়। ব্রাশের মাধ্যমে পরিপূর্ণরূপে সম্পন্ন হয়, যেভাবে মানে আপনি মেসওয়াক বা মানে এটাকে বলা হয় কাঠের যেই মানে কাঠের অংশ আছে, সেটি কাঠ দিয়ে যেভাবে মেসওয়াক করে থাকেন, সেটা দিয়ে যেভাবে সম্ভব হয় সেভাবে এখানে সম্পন্ন হয় থাকে। এই উদ্দেশ্য, মুখ পরিষ্কার করার উদ্দেশ্য, সেটা ব্রাশের মাধ্যমে সম্ভব। সুতরাং এদিক থেকে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে মেসওয়াকের যে হুকুম রয়েছে সেই হুকুমটুকু ব্রাশের মাধ্যমে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। দুই নম্বর বিষয়টি যেটা, সেটা হচ্ছে আদৌ কি মানে ওই যে সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঠের ঢালা অথবা বিভিন্ন ইয়ে দিয়ে কাঠের এটা কি কয় শিকড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক গাছের শিকড় দিয়ে যেই মেসওয়াক করেছিলেন, সে কাঠের মানে মেসওয়াকই করতে হবে নাকি ব্রাশই যথেষ্ট? না, ওটাই কি সুন্নত? এ নিয়ে হানাফি মাযহাবের কিছু উলামায়ে কেরাম বলেছেন যে কাঠের ওই কাঠের যেই মানে শিকড় অথবা কাঠের যেই শাখা আছে, মানে ডালা আছে, ওটা কাঠের ব্যবহার করলেই সুন্নাহ আদায় হবে। কাঠ ছাড়া যদি অন্য কিছু আদায় করে থাকে তাহলে সুন্নাহ আদায় হবে না। আর বাকি সমস্ত উলামায়ে কেরামের মতে তাদের বক্তব্য থেকে বোঝা যায় যে মেসওয়াকের মূল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ধরনের বস্তুর মাধ্যমে, সেটা কাপড় হতে পারে, কাপড় নিয়ে আপনি কী করলেন, ভালো করে পরিষ্কার করে নিলেন, অথবা আঙ্গুল দিয়েও আপনি কী করলেন, ভালো করলে মেসওয়াকের মতো করে পরিষ্কার করে নিলেন, তাহলেও এই সুন্নাহ আদায় হয়ে যাবে। এটা অন্যান্য উলামায়ে কেরামের বক্তব্য। এক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে তিনি চেষ্টা করবেন কাঠের যেই শিকড় অথবা কাঠের যে ঢালা আছে, ঢালার মাধ্যমে কাঠ দিয়ে যে মেসওয়াক করা থাকে সে মেসওয়াক ব্যবহার করা, তাহলে এর মাধ্যমে কোনো সন্দেহ নেই, এই ইখতিলাফ থাকবে না। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এক্ষেত্রে ব্রাশ আসলেই মেসওয়াক একই অর্থে ব্যবহৃত হয়েছে এবং এই দুটির কাজ একই, সুতরাং এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। অনেক বিস্তারিত আমরা এই প্রশ্নের উত্তর জানলাম। বোন, আপনি সব শেষে আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহ নিয়মিত আমলকে ভালোবাসেন, কোনো আমলকে নিয়মিত করলে আল্লাহ এটা পছন্দ করেন।
আমি অনেক আমল শুরু করি কিন্তু তা নিয়মিত করতে পারি না। আমি আমল নিয়মিত করার জন্য কি করতে পারি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, আহাবুল আমালি আল্লাহি আদুয়া মুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং ভালো আমল হচ্ছে সেটাই যেটা আল্লাহর বান্দা নিয়মিত কন্টিনিউয়াস করে থাকে। জি, এই ক্ষেত্রে আপনি বলেছেন যে আমি কিছু আমল শুরু করি কিন্তু আমি নিয়মিত করতে পারি না। আমি কি করব? দুটি কাজ। এক নম্বর কাজ হচ্ছে গুনার কাছ থেকে নিজেকে সম্পূর্ণরূপে ফিরিয়ে রাখুন, তাহলে আমল নিয়মিত করা সম্ভব। মনে হচ্ছে যে এর সাথে কোনো মিল নেই নাকি? না। যখন সালফে সালেহিনদের কাছে লোকেরা আসতো যে মানে আমি তো আমল করতে পারি না, কেউ আসতেন আমি তো তাহাজ্জুদের সালাত আদায় করতে পারতেছি না, কেউ আসতেন আমি তো সিয়াম পালন করতে পারতেছি না। বলছে গুনার কাজ যেগুলো আছে সেগুলোকে আগে বর্জন করো। গুনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে আল্লাহর বান্দাদেরকে মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন। জি, জি, খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি আমলের পাশাপাশি গুনাহকে রেখে দিবেন, একসাথে দুইটা চলে না, কোনোভাবেই চলে না। খুব ভালো করে বুঝতে হবে বিষয়টি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। সেলেফদের মানে আমার জানা মতে অন্তপক্ষে 50-60 জন প্রখ্যাত আহলুল ইলমের কাছ থেকে বর্ণিত হয়েছে। এই যে কথাটা বললাম, মানে একজন দুইজন 50-60 জনের কাছ থেকে বর্ণিত হয়েছে। মানে বুঝতে হবে যে হয়তো কোথাও গ্যাপ আছে, হয়তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভুলে হোক না জানা কারণে হোক, মানে গুনাহ কোনো বিষয় রয়ে গিয়েছে যার কারণে আল্লাহর বান্দা কি করতে পারতেছে না, তার যে নেক আমলগুলো ওইগুলোকে কন্টিনিউ করার এই সুযোগটুকু সে পাচ্ছে না, কন্টিনিউ করতে পারতেছে না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে মানে আমল বেশি নিজের উপর প্রথমে লোড না নেওয়া। আপনি যদি একসাথেই লোড নেন যে আমি শনিবার, সোমবার, বৃহস্পতিবার, মাসে 3 দিন এবং প্রত্যেক মাসে মানে আরও সম্ভব হলে অতিরিক্ত সিয়াম পালন করব, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি লোড হয়ে যাবে। প্রথমে আপনি লোড নেবেন যে আমি মাসে 3 দিন সিয়াম পালন করব, এটাকে কন্টিনিউ করেন। প্রথমে আপনি মানে সিদ্ধান্ত নেন আমি 4 রাকাত বা 8 রাকাত কি করব, তাহাজ্জুদের সালাত আদায় করব। এটাকে আপনি কন্টিনিউ করার জন্য চেষ্টা করেন, দেখবেন যে আস্তে আস্তে করে আপনি তৌফিক পাবেন। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে কারামত, তৌফিকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কারামত বান্দার জন্য। এটা তৌফিক হচ্ছে উলামায়ে কেরামের বক্তব্য, সেলেফদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় কারামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদতের জন্য তৌফিক দেবে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রথমেই কাজ নেবেন কম, আমল কম নেবেন, সহনীয় পর্যায়ে, মানে যেটা আপনার পক্ষে কন্টিনিউ করা সম্ভব, মানে নিজের পরিস্থিতির আলোকে যেটা সম্ভব। তাহলে দেখবেন যে আপনি এই কাজটা যখন কন্টিনিউ করবেন আপনি আরও কাজ করার জন্য আপনি সুযোগ পাবেন, আরও কাজ করার জন্য। যখন দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আপনি আরও ভালো কাজের সুযোগ পাচ্ছেন, আপনি নিশ্চিত হবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কারামত, এটা আমার আল্লাহর পক্ষ থেকে কারামত। এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উলায়াত, নৈকট্য, বন্ধুত্ব পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন, এটা তখন আপনি বুঝতে পারবেন। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি পয়েন্ট যদি আমরা ভালো করে বুঝি তাহলে অবশ্যই আমরা নিজেদের আমলকে নিয়মিত করতে পারব। জি, ধন্যবাদ বোন মঞ্জুরা সরকার। আপনার 4টি প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করছি যথার্থভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন এগুলো আমল করার জন্য। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এরপরে যে মেইলটি এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইরতিজা। আপনি প্রশ্ন করেছেন, পুরুষরা কি নার্সের হাতে টিকা নিতে পারবে যদি অন্য ব্যবস্থা কোনো না থাকে? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পুরুষরা নার্সের কাছ থেকে টিকা এবং স্বাস্থ্যসেবা নিতে কোনো ধরনের বাধা নেই যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে। কিন্তু অন্য ব্যবস্থা থাকলে উত্তম হচ্ছে অবশ্যই পুরুষরা পুরুষদের কাছ থেকে টিকা নেবে, মহিলারা মহিলাদের কাছ থেকে টিকা নেবে, এবং সেক্ষেত্রে ইসলাম যে শৃঙ্খলা দিয়েছে সেই শৃঙ্খলাকে অনুসরণ করে চলবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোথাও মানে টিকা পুশ করার জন্য নার্স ছাড়া আর পুরুষ নেই, উপায় নেই, সেক্ষেত্রে অবশ্যই নিতে পারবেন। জি, ধন্যবাদ ভাই ইরতেজা, খুবই সময় উপযোগী এবং সমসাময়িক প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। এরপরের ইমেলটি পাঠিয়েছেন কামাল হোসাইন। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
লিখেছেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়লে ফেরেশতা দোয়া করতে থাকে, এই ফজিলত আছে। জি, কিন্তু আমার প্রশ্ন হলো, ইমামের পিছনে নামাজ পড়লে সামনের কাতারের ডান দিকে দাঁড়ালে কি সামনের বাম দিকের চেয়ে সওয়াব বা ফজিলত বেশি হবে? এ ব্যাপারে কোনো সহি দলিল আছে কি? হ্যাঁ, ডান দিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে থাকেন, যারা সফের ডান দিকে দাঁড়াবে তাদের জন্যও দোয়া করে থাকেন। সুতরাং সামনের কাতারের ফজিলতের ব্যাপারে যে হাদিসটুকু এসেছে, হাদিসের কোথাও কোথাও মায়ামিন ডান দিকের কথা উল্লেখ রয়েছে, একই ফজিলতের মধ্যে ডান দিকের কথাও উল্লেখ রয়েছে। এক্ষেত্রে আহলে হাদিসগণ এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে প্রথম কাতারের মধ্যে যারা ডান দিকে দাঁড়াবে তারা এই ফজিলত পাবে, এটা হলো একটা ব্যাখ্যা। আচ্ছা, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে প্রথম কাতারে যারা দাঁড়াবে তারা সবাই এই ফজিলত পাবে, কিন্তু ডান দিকে যারা দাঁড়াবে তারা এর থেকে একটু মর্যাদা পাবে, বেশি পাবে। তাদের এই মর্যাদার গুরুত্বের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে যাতে কেউ দাঁড়ানোর জন্য উৎসাহিত হয় এর জন্য এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। জি, ধন্যবাদ কামাল হোসেন ভাই, প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করছি। এরপরে মেল করেছেন শাহরিয়ার জাবির। আপনি লিখেছেন, হুজুর আমি মাদ্রাসায় পড়তে চাই কিন্তু আমার বাবা মা কিছুতেই রাজি না। আপনি তো জানেন বর্তমানে স্কুল কলেজে কত নাস্তিকতাবাদ শেখানো হচ্ছে এবং এগুলো শিখলে নাস্তিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া স্কুল কলেজে পড়লে চোখের হেফাজত করা সম্ভব হয় না এবং আমার যে যৌবনের বয়সটা আল্লাহর রাস্তায় চালানো যায় না। এখন আমার কি করা উচিত? আমি আমার আব্বু আম্মুকে কিভাবে বোঝাতে পারি বা আমি নিজে এখন কি করতে পারি? ধন্যবাদ এই ভাইকে, খুবই জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে তিনি মাদ্রাসায় পড়তে চান, স্কুল কলেজে পড়লে কিছু ত্রুটির কথা তিনি উল্লেখ করেছেন, কিন্তু এই ত্রুটিগুলো আসলে স্কুল কলেজের না, স্কুলে এই কাজ শেখানো হয় না বা এই কাজ করানো হয় না। এই ত্রুটিগুলো হলো আমাদের সমাজের, আমাদের পরিবেশের। এই ত্রুটিগুলো মাদ্রাসায় পড়লে যে হবে না কোনো গ্যারান্টি নেই, মানে এই ধরনের কোনো নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারবে না। দুনিয়ার কেউ কথা বলতে পারবে যে মাদ্রাসায় পড়লে যে সে একেবারেই নিষ্পাপ নিষ্কুলুষ হয়ে যাবে, অথবা মাদ্রাসায় পড়লে মানে সে এই ধরনের যে কথাগুলো বলেছেন সেগুলো থেকে জড়িত হবে না, একথা দুনিয়ার কেউ বলতে পারবে না। তবে পরিবেশগত কারণে মাদ্রাসায় পড়লে অনেকটা তিনি দূরে থাকবেন, সেফ থাকবেন। এই ক্ষেত্রে এই বিষয়টি আপনি প্রথম কাজ হচ্ছে আপনি আপনার আব্বা আম্মাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, যেই কোনোভাবে তাদেরকে ভদ্র নরম ভাষায় কোনো ধরনের খারাপ আচরণ না করে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আমি এই কারণেই মাদ্রাসায় পড়তে চাই এবং মাদ্রাসায় পড়লে কোনো ধরনের সমস্যা নেই। তাদের হয়তো এটা চিন্তা হতে পারে যে মাদ্রাসায় পড়লে হয়তো চাকরি পাবে কিনা, মানে দুনিয়ার যেই সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা হবে কিনা, ক্যারিয়ার বলতে যেটাকে বোঝায় সেটা ডেভেলপ হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। সেই বিষয়গুলোকে তাদেরকে বোঝান যে আমি এভাবে এটা করতে চাই। যদি তারা বুঝে তো ভালো, কোনো অসুবিধা নেই। জি। আর যদি বুঝাতে না পারেন তাহলে আপনি তাদের যে নির্দেশনা আছে সেটাকেই অনুসরণ করুন, তাদের অবাধ্য হতে পারবেন না। জি, তাদের অবাধ্য হতে পারবেন না, কারণ তাদের নির্দেশ লঙ্ঘন করা, তাদের সাথে দুর্ব্যবহার করা এবং তাদেরকে অমান্য করে নিজের ইচ্ছা মতো চলা, এটা উকুকের মধ্যে অন্তর্ভুক্ত, মা বাবার অবাধ্যতার মধ্যে অন্তর্ভুক্ত এবং হারাম। তাই এক্ষেত্রে আপনি কোনোভাবেই এদিকে যাবেন না, কোনোভাবেই এই পথে যাবেন না। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে এখন আপনার উপর লোড হবে। লোডটা হচ্ছে যে আপনি যখন স্কুল কলেজে যাবেন সে আপনার দৃষ্টিকে সংযত রাখতে হবে, পর্দা মেনটেন করতে হবে, যথাসম্ভব এই পরিবেশ, এই যে পরিবেশ আমাদের যেই মানে যেই বর্তমান যে পরিবেশ বিরাজ করছে, এটা তো শুধু স্কুল কলেজে বিরাজ করছে এমন নয়, সব জায়গায় এটা সর্বত্রই বিরাজ করছে। সুতরাং অন্য জায়গায় যেভাবে আপনি নিজেকে কন্ট্রোল করবেন ঠিক এখানেও আপনাকে কঠিনভাবে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। এবং যেহেতু আপনার মধ্যে এই চেতনা আছে, সেটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন যে আপনি অবশ্যই নিজে স্কুল কলেজে পড়লেও আপনি কিন্তু অপরাধমুক্ত থাকতে পারবেন, অন্যায়মুক্ত থাকতে পারবেন এবং যেগুলো বলেছেন, যে পরিবেশের কথা উল্লেখ করেছেন সেই পরিবেশ থেকে নিজেকে আপনি মুক্ত রাখতে পারবেন।
আরেকটি বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে যদি মানে স্কুল কলেজে মানে পড়া হয়, তাহলে দেখা যায় যে লাস্টে নাস্তিকতাবাদের কথা বলছে শিক্ষা ইত্যাদি। হ্যাঁ, নাস্তিকতাবাদের বিষয়গুলো আসলে এগুলো খুবই সহজ বিষয়। সেটা হচ্ছে এই যে এটা তো একজন ইমানদার ব্যক্তি যখন তার ইমানকে মজবুত করবে, তখন এগুলো কিছুই না। এই জন্য আপনাকে মানে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার, এর সাথে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, মানে এর সাথে অ্যাড করতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার বিষয়টি, যাতে করে আপনি দ্বীনের উপর নিজেকে কী করতে পারেন, পরিচালিত করতে পারেন। যে পয়েন্টটা আমি ভুলে গেছি সেটা হচ্ছে তিনি বলেছেন যে যৌবনটা আমি চাই যে যৌবনটা আমার ভালো কাজে আল্লাহর পথে ব্যয় করুক। এইটার জন্য স্কুল কলেজের মানে কোনো সমস্যা নেই, কারণ ইবাদতের মধ্যে আল্লাহর নৈকট্যের পথে যদি কোনো বান্দা নিজের যৌবন কাল কাটাতে চান, তাহলে তিনি যেই প্রতিষ্ঠানে পড়ুক না কেন এটা তার পক্ষে সম্ভব। শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে তিনি যেখানে হারাম আসবে থেমে যাবে, আর যেখানে হালাল বা বৈধতার বিধান আছে সেখানে তার জন্য গ্রিন সিগন্যাল, গ্রিন সিগন্যাল তিনি করতে পারবেন। যখনই হারাম দেখবেন থেমে যাবেন, যখনই হারাম দেখবেন থেমে যাবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনি নিজের যৌবন কালটাও আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর পরিচালিত করতে পারছেন এবং যাপন করতে পারছেন। মোহতারাম, আজকে আর হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনি কোরআন এবং হাদিসের আলোকে অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরিয়া। দর্শক, আমরা আজকে শেষ করব, তার আগে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আজকে অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। আজকে বিদায় নেব, তার আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদেরকে চিঠি পাঠাতে চান বা মেইল করতে চান, ঠিকানা জানিয়ে দিচ্ছি। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার